সেকেন্ড সেমিস্টারে সোশ্যোলজিতে যাদের সাপ্লি রয়েছে তাদের আমি ফুল সাজেশন দিয়ে দিয়েছিলাম এবং তোমরা বলেছিলে যে 2 মার্কসের কিছু সাজেশন তোমাদের দিতে। তো আজকের ভিডিওতে আমি 2 মার্কসেরই কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে চলে এসেছি। প্রথম প্রশ্নটা রয়েছে, দেখো, সংস্কৃতায়ন কাকে বলে বা সংস্কৃতকরণ কাকে বলে? সামাজিক স্তরবিন্যাসে একটু নিচু জাতির অপেক্ষাকৃত উচ্চ স্তরে উন্নীত হওয়ার প্রক্রিয়াকে অধ্যাপক এম শ্রীনিবাস সংস্কৃতায়ন নামে অভিহিত করেছেন। তার মতে এই প্রক্রিয়ার মধ্যে নিচু জাতের হিন্দু বা অন্যান্য জনগোষ্ঠী নিজেদের বিভিন্ন প্রথা, রীতিনীতি, আদর্শবোধ ও জীবনযাত্রার প্রণালী পরিবর্তন করে এবং উচ্চ জাতির সমান হওয়ার উদ্দেশ্যে উদ্যোগী হয়। অর্থাৎ যখন কোনো নিচু জাতের মানুষ তাদের কাজকর্ম, জীবিকা বা পড়াশোনার মাধ্যমে বা চাকরি বাকরির মাধ্যমে যখন নিচু থেকে উন্নত হয় বা তাদের জীবনযাত্রার উন্নত করে, তখন সেটাকে বলা হয় সংস্কৃতায়ন। এবার সেকেন্ড কোয়েশ্চেন দেখো, প্রতিলোম বিবাহ কাকে বলে আর অনুলোম বিবাহ কাকে বলে? প্রতিলোম বিবাহ সাধারণভাবে নিম্নজাতির পুরুষের সাথে উচ্চ জাতির কোনো নারীর বিবাহকে বোঝায়। আর অনুলোম বিবাহের ক্ষেত্রে কি হয়, যখন উচ্চ বর্ণের পুরুষের সাথে নিম্ন বর্ণের কোনো নারীর বিবাহ হয় সেটাকেই বলা হয় অনুলোম বিবাহ। পরের কোশ্চেন দেখো, আত্মীয়তা কাকে বলে? ব্যক্তি জন্মসূত্রে পরিবারের সাথে সম্পর্কিত থাকে কিন্তু পরিবারের বাইরেও নানা জনের সাথে তার সম্পর্ক রয়েছে। অর্থাৎ যখন একটা ব্যক্তির পরিবার বা জন্মসূত্রে ছাড়াও বিবাহ ক্ষেত্রে বা বৈবাহিক ক্ষেত্রে বা রক্তের সম্পর্কের দিক থেকে পরিবার ছাড়াও অন্যান্য লোকেদের সাথে যে সম্পর্ক তাকেই বলা হয় আত্মীয়তার সম্পর্ক। পরের কোশ্চেন দেখো, পরিবার কাকে বলে? সর্বদেশে সর্বকালে পরিবারের অস্তিত্ব লক্ষ্য করা যায়। অর্থাৎ পরিবার হলো মানব জীবনের এক বিশ্বজনীন রূপ। পরিবারের ইংরেজি প্রতিশব্দ হলো ফ্যামিলি। এই শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ ফ্যামুলাস থেকে, যার অর্থ হলো সার্ভেন্ট বা ভৃত্য। পরবর্তীকালে ভৃত্যদের না বুঝিয়ে সংসারের সমস্ত ব্যক্তিকেই বোঝানো হয়। সাধারণভাবে পরিবার বলতে স্বামী স্ত্রীর একটি মোটামুটি স্থায়ী সম্পর্ককে বোঝায়। সন্তান সন্ততির ব্যাপারটি এক্ষেত্রে অপরিহার্য না হলেও এদের উপস্থিতি পরিবারে পূর্ণতা প্রকাশ করে। ম্যাকাইভার ও পেজের মতে পরিবার হলো সুনির্দিষ্ট যৌন সম্পর্কে যুক্ত একটি গোষ্ঠী যা সন্তান প্রযোজন ও প্রতিপালনে যথাযথ ও অবিচলভাবে নিযুক্ত থাকে। তাহলে সাধারণভাবে পরিবার বলতে স্বামী স্ত্রীর সংসারের মধ্যে একটা স্থায়ী সম্পর্ককে বোঝায়। সেখানে সন্তানরা অপরিহার্য না হলেও কিন্তু সন্তানদের উপস্থিতি পরিবারের পূর্ণতা লাভ করে। সব দেশে কিন্তু পরিবারের অস্তিত্ব লক্ষ্য করা যায়, তাই সেটি একটি বিশ্বজনীন রূপ। এবার নেক্সট দেখো, গণমাধ্যম কি? মাধ্যম শব্দটির সঙ্গে গণ শব্দটি যুক্ত করা হয়েছে এই অর্থে যে এগুলি বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছায়। এর পাঠক, দর্শক এবং শ্রোতা ব্যাপক সংখ্যক মানুষকে নিয়ে গঠিত। এই যোগাযোগের মাধ্যমগুলি হলো সংবাদ, পত্রপত্রিকা, চলচ্চিত্র, বেতার, দূরদর্শন, রেডিও প্রভৃতি। নেক্সট দেখো, একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বারবার পরীক্ষায় আসে, যজমানি ব্যবস্থা কাকে বলে? ভারতের সমাজ ব্যবস্থায় অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো যজমানি ব্যবস্থা। যজমানি বলতে সমাজের সেবা গ্রহীতা ও সেবা দাতা এই দুই শ্রেণীর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায়। যজমানি ব্যবস্থায় অর্থনৈতিক সামাজিক সম্পর্ক অন্তর্ভুক্ত থাকে। এই ব্যবস্থায় উচ্চ জাতির মানুষেরা সেবা গ্রহীতা ও নিম্ন জাতির লোকেরা সেবা দাতার ভূমিকা পালন করে। উচ্চ জাতির সেবা করার পরিবর্তে তারা অর্থ অথবা দ্রব্যাদি লাভ করে থাকে। ফলে যারা সেবা গ্রহণ করছে অর্থাৎ সেবা গ্রহীতা এবং যারা সেবা দান করছে অর্থাৎ সেবা দাতা, এই দুই শ্রেণীর মধ্যে যে সম্পর্ক সেটাকেই কিন্তু বলা হয় যজমানি ব্যবস্থা। পরের কোয়েশ্চেন দেখো, প্রভাবশালী জাত কাকে বলে? ভারতে গ্রাম অঞ্চলে বিভিন্ন জাত পরস্পরের ওপর নির্ভর করে বাস করে, কিন্তু এদের মধ্যে কিছু জাত রয়েছে যারা ব্রাহ্ম সমাজ ব্যবস্থায় একটি মুখ্য ভূমিকা পালন করে। এই জাতগুলি গ্রাম সমাজের ক্ষমতা কুক্ষিগত করে এবং গ্রামীণ সমাজ জীবনে একটি মুখ্য ভূমিকা পালন করে। সমাজতত্ত্ববিদ ও নৃতত্ত্ববিদ এম শ্রীনিবাসের মতে এরা হচ্ছেন প্রভাবশালী জাত। অর্থাৎ গ্রাম সমাজে যারা সমস্ত ক্ষমতা কুক্ষিগত মানে দখল করে থাকে বা ক্ষমতা অধিকার করে থাকে এবং সমাজে একটা উচ্চ স্থানে তারা থাকে এবং সবার ওপর সেই ক্ষমতার প্রয়োগ ঘটায়, সবাইকে তাদের কথা শুনে চলতে হয়, সেই সমস্ত জাতকেই কিন্তু বলা হয় প্রভাবশালী জাত। এবার পরের কোয়েশ্চেন দেখো, যৌথ পরিবার ভাঙনের যে কোনো দুটি কারণ। নাম্বার 1, ভারতে কৃষি প্রধান অর্থনীতির পরিবর্তে শিল্পভিত্তিক অর্থব্যবস্থার ক্রমবিকাশ ঘটে। দেশের অর্থব্যবস্থার ক্রমবিকাশের এই ধারা একান্নবর্তী পরিবার ব্যবস্থার পরিকাঠামোকে বিপন্ন করে তোলে, কারণ মূলত কৃষি ছিল যৌথ পরিবারগুলির মূল ভিত্তি। শিল্প বিকাশের ফলে এই ভিত্তি দুর্বল হয়ে পড়ে। এবার 2 নম্বর পয়েন্ট হচ্ছে, গ্রামীণ সমাজের অনুকূল অবস্থা যে
যৌথ পরিবারগুলি এতকাল সুপ্রতিষ্ঠিত ছিল, নগর সমাজের প্রতিকূল পরিবেশে সেগুলি অবক্ষয়ের সম্মুখীন হয়। নগর জীবনের প্রভাবে যৌথ পরিবারের কাঠামো ও কার্যাবলীর আমূল পরিবর্তন ঘটে। অর্থাৎ কৃষি ব্যবস্থা যখন আস্তে আস্তে গিয়ে শিল্পর উদ্ভব ঘটে, তখন কিন্তু যৌথ পরিবারের ভাঙন হয়, এবং গ্রাম সমাজ থেকে যখনই নগর সমাজে পরিবর্তন হয় তখনও কিন্তু যৌথ পরিবারের ভাঙন হয়। এবার দেখো পরের কোয়েশ্চেন কি আছে তোমাদের। নব আবাসিক পরিবার কাকে বলে? নবস্থানিক বা নব আবাসিক পরিবারে নব দম্পতি বিবাহের পর নতুন আবাস বা গৃহ নির্মাণ করে পরিবার গড়ে তোলেন, এটাই হলো নব আবাসিক পরিবার। মানে নতুন বিবাহিত দম্পতি যখন একটা নতুন গৃহে বা নতুন বাড়িতে তাদের একটা পরিবার গড়ে তুলছে বা সংসার গড়ে তুলছে, সেটাকে কিন্তু বলা হয় নব আবাসিক পরিবার। এবার দেখো অন্তর্গোষ্ঠী বিবাহ কাকে বলে? অন্তর্গোষ্ঠী বিবাহ হলো এক ধরনের বিবাহ রীতি যেখানে ব্যক্তিকে স্বগোষ্ঠীর মধ্যেই বিবাহ করতে হয়। এখানে গোষ্ঠী বলতে জাত, কুল প্রভৃতিকে বোঝায়। উদাহরণস্বরূপ বলা যায় সাঁওতাল জনজাতির ছেলে মেয়েদের নিজ গোষ্ঠীর মধ্যেই বিবাহ হয়, অন্য জনজাতির ব্যক্তির সঙ্গে বিবাহ সম্পর্ক স্থাপন করা যায় না। অর্থাৎ নিজের গোষ্ঠীর মধ্যে বিবাহ হলে অন্তর্গোষ্ঠী বিবাহ। নেক্সট কোয়েশ্চেন দেখো, গ্রাম কি? সাধারণভাবে গ্রাম বলতে বোঝায় সেই ছোট নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলকে যেখানে বসবাসকারী মানুষের সংখ্যা কম এবং তাদের কাছে কৃষি শুধুমাত্র বৃত্তি নয়, কৃষি হলো তাদের জীবনধারা। ম্যান্ডেলবাম মনে করেন গ্রামবাসীর কাছে তার গ্রাম শুধুমাত্র কিছু বসতবাড়ি, কিছু রাস্তাঘাট বা চাষের জমির যোগফল নয়, এ হলো তার জীবন ধারণের সবচেয়ে বড় সামাজিক বাস্তবতা। নেক্সট কোশ্চেন দেখো, কিনশিপ অর্গানাইজেশন ইন ইন্ডিয়া নামক বইটি কার লেখা? ইরাবতী কার্ভের লেখা, প্রকাশিত হয় 1953 সালে। পরের কোয়েশ্চেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য কে লিখেছেন? ভিনসেন্ট স্মিথ। ইন্ডিয়ান সোশ্যাল সিস্টেম কার লেখা? রাম আহুজার লেখা। এই কোয়েশ্চেনগুলো ছাড়াও তোমাদের আর কয়েকটা কোয়েশ্চেন আছে যেগুলো আমি তোমাদের সাজেশনে দেব, তো সেগুলো বড় কোয়েশ্চেন পড়লেই তোমরা সেখান থেকে ছোট লিখতে পারবে, তাই আর এগুলোর মধ্যে দিলাম না। তাও আমি তোমাদের বলে রাখছি, তোমরা শুনে নাও। যেমন জাতি কাকে বলে, শ্রেণী কাকে বলে, জাতীয় শ্রেণীর মধ্যে পার্থক্য কি, পরিবারের বিভিন্ন কার্যাবলী, পরিবারের বৈশিষ্ট্য, এই ধরনের বিভিন্ন কোয়েশ্চেন কিন্তু আসতে। আর কোয়েশ্চেনগুলো কিন্তু একদমই তোমরা বাদ দিও না, কারণ আমি বাছাই করে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোই কিন্তু তোমাদের জন্য রেখেছি। আর এরকম আরও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অ্যান্সার, ইনফরমেশন পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার করো।